হ্যালো এভরিওয়ান, আজ আমি তোমাদের সাথে শেয়ার করছি কাঁকড়ার ঝাল। কি লাগছে তোমরা তো দেখতেই পাচ্ছ, পেঁয়াজ, রসুন আর টমেটো। গোটা রসুনটা নিয়েছিলাম, গরম ভাতের সাথে রসুনটা দিয়ে খেতে খুব ভালো লাগে। এরপরে আমি কাঁকড়াগুলোয় ভালো করে নুন হলুদটা মাখিয়ে নেব। পরে কড়াইতে আমরা তেল দেব, পর্যাপ্ত পরিমাণে তেল দেওয়ার পরে কাঁকড়াগুলোকে ভালো করে আমরা ভেজে নেব। এরপরে সুন্দর করে লাল লাল করে ভেজে নেওয়ার পরে আমরা কাঁকড়াগুলো তুলে নেব। এরপরে এই তেলের মধ্যেই আমরা কালো জিরে ফোড়ন দেব, আর কিন্তু কিছু দেওয়া হবে না, শুধুমাত্র কালো জিরে ফোড়ন। তেলের উপর কালো জিরে ফোড়ন দেওয়ার পরে এরপরে দেব আমরা পেঁয়াজ কুচি। পেঁয়াজটা আমি মোটামুটি ভালো করেই ভেজে নেওয়ার পরে আলুটা দিয়েছিলাম, কারণ আমি চন্দ্রমুখী আলু বলে তাই জন্য ভালো করে পেঁয়াজটা ভেজে নিয়ে দিয়েছিলাম। যে আলুগুলো সিদ্ধ হতে দেরি হয় তেমন যদি আলু হয় তাহলে মোটামুটি পেঁয়াজটা গোলাপি কালারের মতন হলে তখন তোমরা আলুগুলোকে দিয়ে দেবে। এরপরে আমি নুন দিয়ে দিলাম, তারপরে দেব রসুন। এখানে আমি কোনো আদা ব্যবহার করিনি, শুধুমাত্র রসুনটাই দেব। রসুনটা একটু যে গন্ধটা থাকে ওটা চলে যাবার পরে আমরা দিয়ে দেব যে টমেটোটা কুচি করে রেখেছিলাম, সেই টমেটো কুচিটা। এরপর টমেটোটা ভালো করে জল ওঠে গলে যাওয়ার পরে আমরা এরপরে লঙ্কার গুঁড়ো দেব। যে যেমন পরিমাণে ঝাল খাও তেমন পরিমাণে ঝালটা দিও। আমাদের কিন্তু গ্যাসটাকে একদম লো ফ্লেমে রেখে টমেটোটা ভালো করে গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে। টমেটোটা গলে যাওয়ার পরে আমরা যে ভেজে রাখা কাঁকড়াগুলো ভালো করে দিয়ে আবারও ফের মশলার সাথে মিশিয়ে নেব। তোমরা দেখতেই পাবে আমি কিন্তু কোনো রকম হলুদ ব্যবহার করিনি, কারণ কাঁকড়ায় যে তেলটা ছিল ওই তেলটার মধ্যে হলুদ ছিল এবং কাঁকড়া যেটায় মাখিয়েছিলাম সেই হলুদটা ছিল, তো সেই জলটাই আমি ধুয়ে দিয়ে দেব। তোমরা পরিমাণ মতন বুঝে জলটা দেবে। তো আমি অল্পই জল দিয়েছি, কারণ খুব ঝোল এটা ভালো লাগে না। তো সবাই পারলে একটু হালকা রসা রসাটাই করো, ভালো লাগবে। তো আমি টেস্ট করে দেখে নিচ্ছি যে নুন ঝাল আর লাগবে কিনা। তো আমি আবারও ফের নুন আর একটু লঙ্কার গুঁড়ো দিয়েছিলাম, কারণ আমরা ঝালটা একটু বেশি খাই। তোমরা তোমাদের পছন্দ মতন দিয়ে নেবে। এবারে আমি কাঁকড়ার ঝালটা নামিয়ে নেব এবং তোমরা গরম গরম ভাতের সাথে পরিবেশন করো এরকম সুন্দর লাল লাল ঝাল ঝাল কাঁকড়া।